শুভেন্দু অধিকারী একেবারে কুরুচিকর নিন্দনীয় কথাবার্তা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন, মাথায় গভীর চোট, সেরে উঠছেন, সকলে তার দ্রুত আরোগ্য কামনা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন আজকে, এটা বাংলার সংস্কৃতি বিরোধী। মহিলাদের সম্মান করেন না, মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করেন না। মনে রাখবেন, যে কোনো মানুষ যে কোনো দুর্ঘটনা হতে পারে। হঠাৎ ব্লাড প্রেশারের ট্রাবল, হঠাৎ অক্সিজেন লেভেল ট্রাবল, কোনো কারণে মাথা ঘুরে গিয়ে পড়ে গিয়েছেন, আহত হয়েছেন। মনে রাখবেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাথরুমে পড়ে গিয়েছিলেন। মনে রাখবেন, আপনার আমাদের চেনা পরিসরে অনেক এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়, আমরা দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করলেন, সেটা কোনো অবস্থায় বাংলার মা বোনেরা, সাধারণ মানুষ বরদাস্ত করবেন না। যে এই অসুস্থতা নিয়ে, এই আঘাত নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য করা যায়, এটা শুভেন্দু অধিকারী বা অধিকারী প্রাইভেট লিমিটেডের লোকজনদের পক্ষেই সম্ভব। সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ। প্রত্যেকেই তার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছেন, তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আর একজন এমনও মানুষ আছেন, শুভেন্দু অধিকারী তার নাম, তিনি চাইছেন না, তিনি তার খারাপ চাইছেন। এবং আজকের দিনেও একটি জনসভাতে শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্য সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করলেন, কদর্য ভাষণ ব্যবহার করলেন। এটা কি মানুষ? ইনি কি পরিচয় দেন তাকে? তিনিও তো মায়ের সন্তান, তুমি মাকে অপমান করছো। এত ঔদ্ধত্য, এই অপমানের কি শাস্তি হতে পারে? আপনি নিজেকে পরিচয় দেন যে আপনি রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত একজন নির্বাচিত প্রতিনিধি। আপনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন তারাও ধিক্কার জানাচ্ছে। মাকে অপমান করা, নারীকে অপমান করা, আপনি নিজেকে বঙ্গের সন্তান পরিচয় দেন কি করে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি, স্বামী বিবেকানন্দর জন্মভূমি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি একটুও শিক্ষা আপনার উপলব্ধি হতো, তাহলে এই ভাষা আপনি ব্যবহার করতেন না। একজন অসুস্থ মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তার সম্বন্ধে আপনি যে কথাগুলো বললেন, বাংলার মানুষ আপনাকে ক্ষমা তো করবেন না। আপনার উচিত এই মুহূর্তে আপনি ক্ষমা চান। আপনি কোন তল্লাটে গিয়ে নেমেছেন, ওই তিমিরেই থাকবেন, কোনোদিন আপনার উন্নতি হবে না।